আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখেন যে আমরা যে ধান কাটছি লইছি মেশিন দিয়ে, সেই ধানগুলো কিন্তু সেদ্ধ করা হয় নাই, কারণ এতদিন রোদ্র টোদ্র ছিল না, শৈত্যপ্রবাহ ছিল, এই জন্য ধানগুলো সেদ্ধ করা না। সেদ্ধ করতে হলে তো রোদ্রুর দরকার। তো এই যে আজকে আমরা ধানগুলো সেদ্ধ করে দিলাম। এখন আজকেও রোদ্র ওঠে কিনা জানি না, কিন্তু ভোর ভোর তো ধান সেদ্ধ করতেছি। আর ধান সেদ্ধ না করলে ভিজে থাকতে ওগুলো শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে ওই চাল ডুয়ে যায় আতপ চালের মতো। এই জন্য আমরা তাড়াতাড়ি ধান সেদ্ধ করে দিয়েছি। তারপরও অনেক শুকিয়ে গেছে। তো এই পৌষ মাস আসলে গ্রামে এমন কোনো লোক নাই যে ধান সেদ্ধ করে না। সবাই ধান কাটা, লওয়া থওয়া, এই সেদ্ধ লেচা করা একটা কমন কাজ, সব বাড়িতেই দেখা যায়। তো ধানে জাল দিতে দিতে এখন কিন্তু সকাল হয়ে গেছে, কিন্তু এখনো ধান সিদ্ধ হয় নাই। আর কতক্ষণ লাগবে মা? কাঁচা থাকতে লইলে ধানটা একটু জাল কম লাগবে। এদি ফাইট দিয়ে আইছি প্রায় না। নাড়াপাড়া আমরা গতকালকেও সম্পূর্ণ কমপ্লিট করতে পারি না, এই যার একটুখানি আছে। এই বাকি কাজটু আজকে আসে আলহামদুলিল্লাহ শেষ করে ফেলামো। আর পাকের ঘরের কাজও ধরবো আজকে। নাড়াপাড়া দিতে আর কতক্ষণ লাগবে মামা? ওই ঘন্টাখানেক সময় লাগবে। ঘন্টা লাগবে আজকে না? ঠিক আছে। এসে ধান হয়ে গেছে। এখন হলো যে আমরা তাপল দিয়ে নামাই নিতে আসি, মায় নামাই নিতে আসি তাপল দিয়ে। এদিকে আবার জান্নাত সকালের নাস্তার জোগাড় করে নিতে আছে। আজকে নাস্তা আর ভাত একসাথে করুম। এই ডাল ডাল ভাত আর আলু ভর্তা করুম। আজকে বেশি কিছু করবো না। আমি এনে মুখ করে দিচ্ছি সকালবেলা। এই হলো আমাদের গ্রামের জীবনযাপন দেখেন, একদম সেই ভোরে উঠিয়া ধান সেদ্ধ করা। এই যে ধান এখন আবার ডালতে আছে, এগুলো আবার খৈলিয়ে নিতে হইবে। আবার এই যে সবাই সকাল সকাল উঠছে, সবাই কাজে বাজে ব্যস্ত। এই হলো যে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তাদের হলো জীবনযাপন এই। ও মা, মামার তো ভালো বুদ্ধি, হ্যাঁ? হুম। একটু শিকারের এদিক সেদিক হয় না। এই উপরে রশি দিবা, দাঁড়ান দাঁড়ান, আমি রশিটা চালাই দিই। হ্যাঁ। গাছটা গাছটা বাঁচলে হইলো, কারণ এই যে গাছে একেবারে ফুল টুল সব ধরছে। বাঁচে কিনা সন্দেহ,
পেঁপে গাছ তো চাপ দিবি না দেখেন দে এই ঘুরেই দে একার ওই ঘুরেই দে গাছটা সোজা রাখবি গাছটা তো সোজা এটা বাস না এদিকে বাস না ওটা ঠেললি এমনি একা একটা ঘুরাটা ই দে মারিস দেখছ আমি যাই গাছটা ঠেললি নি তেল তো এই যে মামারা পালার উপরে উঠছে বাকি নাড়া দেওয়ার জন্য। আর আজকে তো রৌদ্রও দেখা যায়। এই যে রৌদ্র উঠছে খুব সুন্দরভাবে। তা সকালে তো ভাবলাম যে কুয়াশা পড়ছে রৌদ্র কিনা নাই ওরে। তা ধান দুই তাপাল সেদ্ধ করা হয়েছে, এই দুই তাপাল আমরা রাখছি এই জায়গায়। আরও এক তাপাল দিচ্ছে এই যে আমার বাবার আফসান, ও এই তাপালেও জাল দিতেছে। মায়াবার কাছে কোলায় হলে ধান শুকা দেওয়ার জন্য যে খৈলেন আছে, খৈলেন আবার গোবর দিয়া এইবার ভালোভাবে লেপতে হয়, নাইলে কোলায় যে বালু, এই বালুগুলো ওই ধানের সাথে উঠে যায়। তো মায়াবার কোলায় খৈলেন লেপতে গেছে। তো চলেন যাই কোলার দিকে। সুন্দর রৌদ্র উঠছে আজকে, দেখছো? এই যে দেখেন, এই যে গোবর দিয়ে লিপে নিতেছে। এই গোবর মাটি দেওয়া হলে যে একদম শক্ত হয়ে যায়। অনেকেই দেখবেন যে গোবর দিয়ে আঙ্গিনা কিন্তু লিপে দেয়। এটা লেপার কারণ হচ্ছে যে বালু ওঠে না। না না লিপে দেয় কেমন একচুয়ালি বালু উঠবে ধানের লাগে। চালাইতে মেশিন দিয়ে আর হইতে সুন্দর চালাইতে মেশিন দিয়ে চালাইতে জানবেন কে মালিক খেতে জানবেন। তো বাড়িতে তো অনেক কাজ আর কাজ। আজকে মনে করেন সবাই কাজের ব্যস্ততায়। ওই যে মামারা পালা দিতে আছে, এই জায়গায় জান্নাত রান্না করতেছে, এদিকে পরে এই যে বড় বোনে জাল দিতেছে, রেবা কতক্ষণ জাল দেয়, বড় বোনে কতক্ষণ জাল দেয়, আমার ছেলে দেয় ধান। তারপরে এই যে রাখছে, আর মায়া আবার ওদিকে কোলায় কাজেও আছে। তো আজকে শুধু কাজের কাজ, এই জন্য রান্নাবান্না তেমন একটা হইবে না, সাধারণ রান্নাবান্না, যাতে কারণ কাজের ভিতরে হয়তো রান্না করা যাবে না, এজন্য এই যে আলু ভর্তা আর ডাল। আলু ভর্তার ডাল রান্না হবে আজকে। এই যে পাশে আলু সেদ্ধ বসাই দিয়েছে, আর এই জায়গায় যে ডাল রান্না করতেছে। তো আলু ভর্তা আর ডালই রান্না হবে আজকে কাজের মধ্যে, কারণ আমিও সময় পাবো না। আমার ওই ধানগুলো আবার এখন কল্যাণে নিতে হইবে, রৌদ্র উঠে গেছে। আর গরুগুলো আছে এই জায়গায়, এগুলো বাইর করে বাঁধতে হবে কোলায়। আর মামার ওই জায়গায় পালা দিতে আছে, মামাকে পালা দেওয়া শেষ হইলে এই জায়গা আবার এই যে পাকের ঘরটা, এই জায়গার কাজ ধরতে হইবে। উপরে তো চাল দিতে হইবে, সেই চালটাও ছাইতে হইবে, এই জায়গায় খুঁড়ি গাড়তে হইবে, অনেক কাজ আছে আজকে। জি বাবা। যে ব্যাটারি, তোমার যে ব্যাটারি আছে না, কিসের ব্যাটারি? তো আমি এবার এখন ওই ধানগুলো খলিয়ানে নেবো, নেওয়ার পরে গরুগুলো বাইর করবো। আর কেউ খাওয়ারও সময় পায় না। চাল ওই আবার জাল দিতে গেছে, মা এবার কাছে খুঁজবে না। এই হলো আমাদের জীবনযাপন গ্রামের, এই হলো অবস্থা। এই চুলাই শেষ কাজ করতে করতে। এই চুলাই নাস্তা বানাইছি, এই চুলাই আবার ভাত টাত বসাই দিছি। ওটা সিস্টেম নাই। ফজর আজানের আগে উঠলেও হেঁটেও কাম ফুরাইবে না। ফজরে না এই সময় তো আগেই তো উঠছে। না এই রান্না বাড়ি ওই রান্না মানুষ তো ফজরে আগেই ওঠে গ্রামের মানুষ, এই কাজের দিনে শুকনার মৌসুমে। ফজরের সময় আমি উঠি, তোমার রান্না বাড়ি শেষ করতে হয় রাতে। মানুষ শ্বাস করার সময় পায় না। ফজরের সময় আমি উঠিনি। তুমি ফজর সময় উঠো।
এই যে আব্বু ধান নিতে আছে, মা এই যে ওই রান্না করতে আছে। বাবা আজকে সারাদিনের কাজ দেখেন আমাদের খালি। এই যে ধানগুলো যে সেদ্ধ করছে সব ধানগুলো আনি এই যে খৈলেনে মেলে দিছি, আর এইটা আবার এইমাত্র নিয়েছি। এই কটা হইলে আল্লাহ দানের জন্য শুকা দিতে আছি। ওই যে পিঠা খাওয়ার জন্য যে আতপ চাউল, সে আতপ চাউলের জন্য এই ধান কটা শুকাইতেছি। আজকে হইলে রান্না বান্নার ভিডিও দেখাবো না, কারণ কাজের মধ্যে তেমন রান্নাও নাই, সবাই কাজে ব্যস্ত আছে, যার জন্য ফাঁকে ফাঁকে এতটুকু ভিডিও করতেছি। এই যে ধানগুলো সুন্দরভাবে লাড়িয়ে দিলাম চটের উপরে, আর রে বাবার ওইগুলো একবার লাড়িয়ে দিতেছে আর একটা লাড়া দিয়ে দিতেছে। চলেন এখন বাইরের দিকে যাই, বাইরের দিকে অনেক কাজ আছে। হয়েছে পালা হয়েছে, পালা শেষ হলে তো এই জায়গার ই আনতে যাওয়া লাগবে। কি করে রে খুঁড়ি আনতে যাওয়া লাগবে। ওই বেরি কুড়াই দিয়ে থবেন, ডানি দিনে কুটে আসে না খোলায়। থাক দেবে না মামা, নামাই নামাই দেবে না তো, পারবি না আর নামাইতে পারবি না তুই তো। তো আমরা এই জায়গায় পাকের ঘর দিমু, উপরে চাল দিমু, এই জন্য এই যে গাছ সব কাটিয়ে ফেলাইছি এই জায়গা দিয়ে। এখানে একটা কুমড়ো গাছ ছিল, তো এই কুমড়ো গাছটা এই কাটিয়ে ফেলাইছি। আর এই যে শেষ সময় একটা কুমড়ো হয়েছে, এই যে এটা কাটিয়ে জায়গায় রাখছি। গাছ লাগাইছি আজ আর কাল, কোনো কুমড়ো হয় না, এখন শেষ সময় একটা কুমড়ো হয়েছে। গাছ কাটিয়ে এলাম এখন শেষ মুহূর্তে গিয়ে, যে অনেকগুলো করা হয়েছে কিন্তু করাগুলো খায় না, মরিয়ে যায়। রান্না বান্না শেষে জান্নাতে বাড়াইছে, এই যে থালা বাটি ধুয়ে নিতে আইছে। এই যে দেখেন কেউ কিন্তু বসে নেই, কাজ করতেই আছে সবাই। তো এই যে আমাদের পালা কমপ্লিট করি, মামারা এই যে আইছে খাইতে আইছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাকি কাজগুলো করবো। হ্যাঁ একেবারে কাজের শেষে বিকেলে গোসল করবো, না গোসল করবো না, এমন হলে যে এই আমার পাকের ঘরটা ধরবে। তো দেখি মামারা কত সুন্দর করে আমার পাকের ঘরটা উঠিয়ে দিতে পারে। তো আলহামদুলিল্লাহ মামাদের নিয়ে খাইতে বসলাম। আজকে একদম খালি খালি ভাত, ডাইলের আলু ভর্তা, এটাই ভালো খাও, আর এদিকে আছে বাজি। এই ভালো খাও। মরিচ ডলা, মামার ডাল জানতে পারে বান দিয়ে করেন কি আবার কারণ মেডিকেল গাছে গাছে পানি দিতে
এই কাম পায় না নিজের কাছে পায় না। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। চলে এখন যাবো হালাদার বাড়ি, এদেরকে খুঁড়ি দেওয়ার জন্য সুপারি গাছ আনতে। আমরা সুপারি গাছ দিয়ে খুঁড়ি দেবো। বাঁশের চাইতে নাকি সুপারি গাছে খুঁড়ির বয়স বেশি পায়, সেই জন্য আমরা খুঁড়ির জন্য সুপারি গাছ কাটবো। সেই জন্য যাবো যে জায়গায় সুপারি গাছ কিনছি সেই জায়গায় যাবো আনার জন্য। আমাকে বাড়ির ওপারি সোজা, এই সোজা যে বাড়ি ওই বাড়ি সুপারি গাছ কিনছি, এই বাড়িতে যাবো এখন। তো এই যে দেখেন আমরা এই খুঁড়ির জন্য সুপারি গাছ কাটিয়ে নিয়ে এসেছি। তো এখন বেল শেষ, এখন আর কাজ করা যাবে না। এই যে মামারা এই জায়গায় মাপজোপ করতে আছে বাকের ঘরের জন্য। তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।